নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ শতান্ত্রিক শিবনা শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। মেষ রাশি দিয়ে আরম্ভ করব। দিনটি 14ই মে 2026, বৃহস্পতিবার। সকালের দিকে বন্ধু বান্ধবের সঙ্গে খুব আনন্দ উৎসাহ সময় কাটবে। নতুন ব্যবসা যদি শুরু করেন, কাছের মানুষের পূর্ণ সমর্থন পাবেন। স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। শেয়ারে লাভের সুযোগ হাতছাড়া হবে না। প্রেমের প্রীতি ও বন্ধুত্ব কারো করার দিকে নজর থাকবে। মনের কথা বসকে বললে খুলে বলতে পারবেন এবং পড়াশোনা নিজের শখের বিষয়ে আগ্রহ বাড়বে। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুর কাছে হেয় হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। সন্তানের জন্য সুখবর পেতে পারেন। গবেষণা কাজে জয় সম্ভাবনা প্রবল। অফিসে আত্মবিশ্বাস সঙ্গে কাজ সারবেন। আদালতে কাজের ক্ষেত্রে কোনো দ্বিধা না রাখা এগিয়ে যায়। নতুন কাজের দিকে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং লক্ষ্য পূরণ সফল হবেন। ব্যবসায় আর্থিক লেনদেন সফল হবেন। লেনদেন নিজে উদ্যোগী হবেন। আচমকা লাভের যোগ রয়েছে। নিজের কোনো দামি জিনিস অন্যকে দিতে হতে পারে। পারিবারিক আনন্দ বজায় থাকবে। বৈরা বাইরে আগত অতিথিদের সঙ্গে আনন্দ কাটবে। কারোর জন্য কাজের জায়গায় অশান্তি হবে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে ব্যবসায় কর্তাদের সঙ্গে খুব ভালো মিল থাকবে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সব সম্পর্ক মজবুত হবে। গরিবদের প্রতি দয়ালু ভাব বজায় থাকবে। অফিসে কাজের ধরন সহজ হবে। দুপুরের পর মজায় কাটতে পারে। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। হঠাৎ অর্থ আসতে পারে, তবু সংখ্যায় খুব কম। পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে। দূর সম্পর্ক কারোর সঙ্গে দেখা হতে পারে। কর্মজীবনে কোনো উত্থান পতন নেই। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। ভাইয়ের প্রয়োজনে সহায়ক হবে। কর্মক্ষেত্রে বেশ ভালো কাটবে। সহকর্মীদের নিন্দায় কান দেবেন না। অবসরে বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করুন। দুপুরের পরে একটু হালকা মেজাজ ভোগ করুন এবং উপভোগ করার সঠিক মেজাজ থাকবে। আর্থিক দিকটা খুব সুন্দর থাকবে। পারিবারিক কোনো বিষয়ে আলোচনা হতে পারে। শত্রুর কাজ সম্পর্কে কারোর কাছ থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা। ব্যবসায় নতুন বিনিয়োগ হতে পারে। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। নতুন ব্যবসা যদি করতে চান তবে স্ত্রী বাবা মার সঙ্গে কথা বলুন। নতুন ব্যবসা প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা মায়ের বিশ্বাস অর্জনের সঙ্গে এই সময়কালটি ভালো হবে। ভালোবাসা উচ্ছ্বাসে অভিজ্ঞতা লাভ করবেন। কাজের সুযোগ আসবে। কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর ও চাপপূর্ণ প্রমাণিত হবে। আর্থিক ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। খুব বড় মাপের বড় অঙ্কের টাকা হাসতে পারে। পারিবারিক ফল মিশ্র হতে পারে। বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে দুঃখ পেতে পারেন। অতিরিক্ত রাগ কর্মের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। স্ত্রীর সঙ্গে ঝগড়া অনেক দূর করাবে। রক্তচাপের রোগীরা তার রক্তচাপ কমান এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখার জন্য ডাক্তারের সাহায্য নিন। ব্যবসার দিকে টাকা পয়সা লাভ প্রত্যাশা মাফিক হবে না। যদি গৃহস্থলী কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে যার সঙ্গে বসবাস করেন তিনি বিরক্ত হবেন। ব্যবসা একটু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পারিবারিক কেউ দূরে চাকরিতে যেতে পারে। বাড়িতে আসা অতিথির কাছে সুনাম পাবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। নতুন পরিকল্পনা এবং উদ্যোগী সম্পর্কে সঙ্গীরা উৎসাহ হবেন। অফিসে হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পারিবারিক সময় কাটতে পারে। সামান্য অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। বাবার জন্য কোনো কাজে অসুবিধা হতে পারে। কোনো জিনিস চুরি যেতে পারে। বাড়িতে নতুন কোনো কিছু কেনার পরিকল্পনা। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। নিজের চেষ্টা কর্মের জায়গায় অগ্রগতি হবে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি।
ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়িক আর্থিক লাভের সম্ভাবনা, এই অর্থ অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। ব্যবসার তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে, কাজেই কি বলছে সে ব্যাপারে যত্নশীল হন। অতীতের সুখস্মৃতি ব্যস্ত করে রাখবে। শেয়ার বাজারে একটা চমৎকার দিন বলে মনে হয়। স্ত্রীর সঙ্গে সন্তানের জন্য কিছু আলোচনা, অর্থ দেয়া নেওয়া করা সঠিক হবে না। পারিবারিক অশান্তির জন্য মানসিক কষ্ট, গুরুজনের সঙ্গে সান্নিধ্য খুব ভালো লাগবে। কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। সবার থেকে দূরত্ব রেখে নির্জনের সময় কাটাতে পছন্দ করবেন, এটা করা উপকারী হবে। বিবাহিত জীবনে সবকিছু ভালো মনে হচ্ছে। বাড়ির কিছু অফিসের কাজের জন্য তারা অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করবেন। ব্যবসার দিকে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশে পুনরুদ্ধার করা যাবে। বন্ধুর জন্য কোনো বিপদ পড়তে পারে। নতুন কোনো কিছু কেনার জন্য অর্থ খরচ। পারিবারিক সকলের মন জয় করতে পারেন। দাম্পত্য সম্পর্কে খুব মিল থাকবে। কর্ম নিয়ে কাউকে হিংসা করবেন না। এরপর রাশি হচ্ছে মকর রাশি। সকলের দিকে সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন। প্রেমে উদ্দীপনা জাগিয়ে তুলবে। এক উচ্ছিল মেজাজ রাখবে। অফিস থেকে ঘরে আসার পর পছন্দের কাজ করতে পারেন, তাতে শান্তি পাবেন। কাজের জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। দীর্ঘস্থায়ী বিনিয়োগ করা প্রয়োজন। আগুন থেকে একটু সাবধানে থাকা দরকার। উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে। দাম্পত্য সমস্যা মনে মিটে যাওয়ায় মনে আনন্দ থাকবে। নিজেদের সম্পর্কে কারোর কাছ থেকে খুব আনন্দ পাবেন। কর্মে প্রচুর চাপ সৃষ্টি হবে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম অনুকূল ফলাফল আনতে পারে। ব্যবসা উত্তেজনা প্রমোশিত করতে পারে। প্রেম ঘটিত জটিলতা খুঁজতে ইন্ধন যোগ করবে। শৈল্পিক এবং সৃজনশীলতা ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। সকলে প্রশংসা সূচক মন্তব্য করবে। সন্তানের জন্য কোনো কাজের ব্যবস্থা হতে পারে। বাবার চিকিৎসার জন্য খরচ বাড়বে। অত্যন্ত খরচ বৃদ্ধি পাওয়ায় মনে কষ্ট। বাড়িতে পরিবেশ মানিয়ে নিলে ভালো হবে। যে কোনো সম্পর্কের কাছ থেকে হেনস্থা হতে পারে। নিজের কর্মের প্রতি যত্ন নিন। এরপর রাশি হচ্ছে মীন রাশি। দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে আর্থিক ক্ষেত্রে মোটামুটি থাকবে। শেয়ার বাজারে আর্থিক মুনাফা অর্জনের করতে পারেন। বাড়ির স্নেহময় পরিবেশ আপনাকে উৎসাহিত করবে। অফিসের কিছু কিন্তু তুচ্ছ বিষয় মেজাজ হারানো উচিত নয়, যেহেতু এটা কেবলমাত্র স্বার্থেরই ক্ষতি করবে। ব্যবসায়িক আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশা নিয়ে কারোর সঙ্গে সমস্যা আসবে না। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা।